৬০০ কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার ডানলপ কারখানার মালিক শিল্পপতি পবন রুইয়া। সাইবার প্রতারণা মামলায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার শিল্পপতি। গত নভেম্বরে সাইবার অপরাধ বিভাগ শতপ্রণোদিত এফআইআর দায়ের করেছিল। তাতে দাবি করা হয় পবন এবং তার পরিবারের অনেকের নাম, যাদের নামে বহু সংস্থা রয়েছে, সেই সব সংস্থার অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা জমা রাখা হয়েছে। প্রায় ৩২০ কোটি টাকার প্রতারণার মামলায় শিল্পপতি পবন রুইয়াকে গ্রেপ্তার করল সাইবার অপরাধ বিভাগ। মঙ্গলবার ইকোপার্ক থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিসিডব্লিউ তরফ থেকে যেটা জানানো হচ্ছে, 2024 সালে বিধাননগরে একটি মামলা হয়, এরপরে 2025 সালে ব্যারাকপুরে একটি মামলা হয়েছিল। যে মামলার মূল যেটা অভিযোগ ছিল যে একজন ব্যক্তি তাকে চড়া মুনাফা পাইয়ে দেওয়ার নামে একটি অ্যাপের মাধ্যমে 90 লক্ষ টাকা প্রতারণা করা হয়। একই ধরনের ঘটনা ঘটে বিধাননগরে মামলাটির ক্ষেত্রেও। এই গোটা ঘটনা তদন্ত করতে গিয়ে তদন্তকারী অফিসাররা দেখতে পান যে এই যে প্রতারণার টাকা, সেগুলোকে বিভিন্ন শেল কোম্পানি বা ভুয়ো কোম্পানিতে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান হয়েছিল আগে। এবার ৬০০ কোটি টাকা সাইবার প্রতারণা মামলায় শিল্পপতি পবন রুইয়াকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। মঙ্গলবার নিউ টাউনের একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনাতে 2025 সালের নভেম্বর মাসে রাহুল নামে একজনকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল সিসিডব্লিউ এবং তদন্তকারী অফিসাররা। যেটা জানতে পারেন, এই গোটা চক্রের পেছনে রয়েছে সৈয়দ আমির আলী রোডের বাসিন্দা এই পবন রুইয়া এবং তার ছেলে সহ পরিবারের সদস্যরা। এরপরেই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। অভিযোগ, দেশ জুড়ে বিভিন্ন অনলাইন প্রতারণার টাকা ঢুকেছে শিল্পপতি পবন রুইয়া এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে। অভিযোগে তদন্তে নেমে প্রাথমিকভাবে ৩১৫ কোটি টাকার হদিশ পান সাইবার বিশেষজ্ঞরা। তারপরে গত নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগ শতপ্রণোদিত হয়ে পবনদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তাতে দাবি করা হয় পবন এবং তার পরিবারের অনেকের নামে বহু ভুয়ো সংস্থা রয়েছে। সেই সমস্ত সংস্থার অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা জমা রাখা হয়েছে। তদন্তকারীরা পবনের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন সেই সময়। মাঝে কিছুটা সময় পবন রুইয়া হাইকোর্ট থেকে স্বস্তি পায়, তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। কিন্তু আজকে বিকেলেই সেই অন্তর্বর্তী জামিনের যে রক্ষা কবচ ছিল, সেই রক্ষা কবচ সরে যায়। এরপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিডব্লিউ তরফ থেকে যেটা জানানো হচ্ছে, গোটা দেশ জুড়ে ১৩০০টারও বেশি মামলা রয়েছে এই চক্রের বিরুদ্ধে। 2016 সালে জেসপ কারখানা থেকে রেলওয়ে সরঞ্জাম চুরির মামলায় পবন রুইয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মালিকানাধীন জেসপ ও ডানলপ কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে সেগুলি অধিগ্রহণের চেষ্টা করেছিল রাজ্য সরকার, কিন্তু আইনি জটিলতায় তার সম্ভব হয়নি। পিয়ালি মেট্রো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।